স্মার্টফোন, ল্যাপটপ বা আইপ্যাডের মতো ডিভাইসে শিশুদের অতিরিক্ত আসক্তি বর্তমান সময়ে বাবা মায়েদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের ওপর বহুমুখী নেতিবাচক প্রভাব ফেলছে। ছেলে মেয়েদের ডিভাইস থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। টেবিল টেনিসের মতো ইনডোর গেমসে এসে অনেক ছেলে মেয়ে এই ডিভাইসকে দূরে রাখতে পেরেছে। পল্টন শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোরে চলছে 40তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় বড়দের সঙ্গে পাল্লা দিয়ে অংশ নিচ্ছে অনেক ক্ষুদে খেলোয়াড়। এদেরই বেশিরভাগের সঙ্গে কথা বলে জানা গেল ডিভাইস থেকে দূরে থাকতে টেবিল টেনিসকে বেছে নিয়েছে তারা। জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় অনয়া সাহা জানালো, টেবিল টেনিস খেলতে আসায় তার মোবাইল ও টেলিভিশন দেখার আগ্রহ কমে গেছে অনেক। এই মোবাইল টিভি সবাই তো এখন দেখে, কিন্তু এখানে এসে আমার এত আগ্রহ বেড়ে গেছে যে এখানে আসার পর থেকে আমি মোবাইল টিভি দেখা অনেকটাই বন্ধ করে দিয়েছি। অনয়ার মতো একই সুরে কথা বলল সাদিয়া। ওল্ড ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের 4র্থ শ্রেণীর ছাত্রী সর্বশেষ জাতীয় প্রতিযোগিতায় খেলেছে চট্টগ্রামে। এবার সে খেলছে ভোলা জেলা দলের হয়ে। টেবিল টেনিস খেলার কারণে স্মার্টফোনের প্রতি আকর্ষণ কমে গেছে সাদিয়ার। আমি যখন খেলি তখন আমার মোবাইলের ভিতরে যে আকর্ষণ থাকে ওটা চলে যায়। আমি রোজ 2 ঘন্টা করে খেলি, এই জন্য আমার বেশি মোবাইল দেখতে হয় না। আমি অনেক কম মোবাইল দেখি। আমার যে টেবিল টেনিস খেলতে অনেক ভালো লাগে। আমি যদি মোবাইল দেখি তাও আমি টেবিল টেনিসের ভিডিওসগুলি দেখি, যাতে আমি আরো ভালো সার্ভিস বা কিছু করতে পারি। আরএফএল চেয়ার বলে চেয়ার মানে আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ব্যবসায়ী অন্তু সাহা ছেলে অরিত্র ও মেয়ে অনয়াকে এনেছেন টেবিল টেনিসে। যদিও একসময় কর্পোরেট অফিসে চাকরির পাশাপাশি টেবিল টেনিস খেলতেন তিনি। ছেলেকে যদিও ক্রিকেটে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু টেবিল টেনিসে আগ্রহ দেখিয়েছে ছেলে ও মেয়ে দুজনেই। বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের চেয়ে ব্যতিক্রমভাবে বেড়ে উঠছে অন্তু সাহার ছেলে মেয়ে। শুধু টেবিল টেনিস খেলে বলেই তারা ডিভাইসের প্রতি আগ্রহ হারাচ্ছে, এমনটাই মনে করেন অন্তু সাহা। ওদের খেলা ইন্টারেস্ট করার একটা প্রধান কারণ হলো আসলে এখনকার যে ছেলে মেয়েদের দেখা যায় যে মোবাইল গ্যাজেটের প্রতি খুব ইন্টারেস্ট। সাধারণ মানে ওদের বেশিরভাগ টাইমই যায় হচ্ছে স্ক্রিন টাইমে। এইটা আসলে কোনো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কখনোই ভালো হতে পারে না। এই দিক থেকে আমি চিন্তা করলাম যে ওরা যদি ইনডোর অ্যাক্টিভিটিস বা যদি আউটডোর অ্যাক্টিভিটিস কোনো গেমে যদি ইনভলভ থাকে, তাহলে এই যে অ্যাডিকশনটা অনেকটা কমে আসবে। এর ফলশ্রুতিতে আসলে আমার আগ্রহ আরো বেড়ে গেছে। তারপরে ওরাও দেখি যে যখন ওরা কোনো অ্যাক্টিভিটিসে থাকে তখন এই গ্যাজেটের প্রতি ওদের আগ্রহ একবারেই থাকে না। যখন দেখা যায় ওদের লেজি আওয়ার থাকে তখনই দেখা যায় এটার ইন্টারেস্ট লেভেল অনেক বেড়ে যায়। এর ফলে হচ্ছে আমি চিন্তা করলাম যে ওরা যদি মানে এই ক্রীড়াঙ্গনে যদি কিছু নিজের কন্ট্রিবিউট করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আসলে দেশের জন্য ভালো, ওদের জন্য ভালো, আর ভালো মানুষ হিসাবে আশা করি ওরা গড়ে উঠবে। সব মিলিয়ে বলা যায়, শিশুদের হাতে মোবাইল বা ট্যাবলেট না দিয়ে যদি খেলাধুলার সুযোগ করে দেওয়া যায়, তাহলে ডিভাইস আসক্তি নিজে থেকেই কমে আসে। টেবিল টেনিসের মতো ইনডোর খেলায় যুক্ত হয়ে যেমন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকছে শিশুরা, তেমনি খুশি হচ্ছেন অভিভাবকরাও। স্ক্রিনের বাইরে বাস্তব জীবনের আনন্দ খুঁজে পাওয়ার এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্ম গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।